করলাম একার হাতে, আর আজকে আমি এই সংসারের শত্রু। দুই বৌমার পেছনে লাগার জন্য মুখিয়ে থাকি, তাই না? হায় রে, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেলে। না, আমারই ভুল হয়েছে। ভালো মনে করে দুটো কথা বলতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো কথাই বলো। আমি এক যে শুধু খারাপ কথাই বলে যাচ্ছি, সংসারের সব খারাপ করছি। কিরে বনি, কি বুঝছিস? কিসের কি বুঝবো দিদি ভাই? মাংসের? ধূপ তরি। এই শোন, তুই কি সত্যিই বুঝিস না, না না বোঝার ভান করে থাকিস? ও দিদি ভাই, বকছো কেন আমাকে? আচ্ছা বলো না, কি বলছো আমাকে? বলছি তোর শাশুড়ি মায়ের কি খবর? এখান থেকে যা বুঝলাম, কর্তাগিন্নির কিন্তু আবার ঝগড়া হয়েছে, আর তার রেশ কিন্তু আমাদের দুজনের ওপর এসে পড়বে। হ্যাঁ গো, আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। ধুর, ভয় কিসে? এই বাড়িতে সব রোজগারের ব্যাপার, মাঝে মধ্যেই হয়, পূর্ণিমা অমাবস্যার মতো। একটু পরেই দেখবি আবার ঠিক হয়ে যাবে। আর মা আমাদের বকবেন তো, পাত্তা দিবি না। ভগবান দুটো কান দিয়েছেন কেন শুনি? এক কানে শুনবি আর অন্য কান দিয়ে বার করে দিবি। রে, কি হলো তোর? ভয় কি? না গো দিদি ভাই, মা বকলে আমার একটুও খারাপ লাগে না, তবে আমার খুব ভয় লাগে অন্য কারণে। আমার দিদা আর দাদু, ওরাও নিজেদের মধ্যে মাঝে মধ্যেই খুব ঝগড়া করতো। একদিন ঝগড়া করে দাদু ঘর থেকেই বের হয়ে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। না রে বোকা মেয়ে, তুই এত ভাবিস না, এরকম কিচ্ছু হবে না। আমাদের বাবা মাকে ছাড়া থাকতেই পারবেন না। মা একটু খিটখিটে, মেজাজ সবসময় চরমে থাকে, তাই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আমাদের বাবা খুব ভালো, তাই না দিদি ভাই? সবসময় সাপোর্ট করে আমাদের। হ্যাঁ রে, আমি যে চাকরি করি এখনো, সেটা তো বাবার জন্যই হয়েছে রে। আমার চাকরি করা নিয়ে বাবা মায়ের সাথে কম ঝামেলা করেছেন। দুদিন তো প্রায় কথা বন্ধ ছিল, পরে অবশ্য বাবাই মাকে শান্ত করেছেন। সত্যি দিদি ভাই? নে নে, স্যালাড গুলো তাড়াতাড়ি কাটা শেষ কর, আমি ততক্ষণে মাংসটা নামিয়ে ফেলি। এক্ষুনি দেখবি ডাক আসবে, বৌমা আর কতক্ষণ? বৌমা আর কতক্ষণ? এ কি বড় বৌমা, ছোট বৌমা, খোকারা কোথায়? এখনো খেতে আসেনি কেন? আসলে মা, দাদা ভাই আরও কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছে। বড় বৌমা, তুমি সব জেনেও আমাকে কিছু বলনি কেন? সব তোমার বুদ্ধি, তাই না? তাই খোকাদেরও সাহস হলো আমাকে না বলে বেরিয়ে যাবার। আহা, কি হচ্ছে কি শ্রীরাধা? ছেলেদের বিয়ে হয়েছে, ওরা বড় হয়েছে, কোথায় যাবে না যাবে সব কিছু তোমাকে বলে যাবে বলো? আসলে অনেক পুরনো বন্ধু তো, অনেকদিন আগে থেকেই বলে রেখেছিল, তাই গেছে। আপনি পুজো দিচ্ছিলেন, তাই আর আপনাকে বলে যেতে পারিনি। ছোট বৌমাও দেখছি বেশ কথা শিখে গেছে। তা কার থেকে ট্রেনিং নেওয়া হচ্ছে? বড় বৌমা নাকি অন্য কেউ? অনেক বকাবকি হয়েছে, এবারে খাওয়া শুরু করা যাক। সব সময় তোমার জেরা। মাংসের গন্ধ তো বেশ বেরিয়েছে বৌমারা। আর দেব মাংস আপনাকে বাবা? মা, আপনাকে? দাও না দিদি ভাই, মাকে আরেকটু। থাক, আর তোমাদের আধিক্যতার দরকার নেই, লাগলে আমি চেয়ে নিতে পারবো। আর তোমার বাবাকে বেশি মাংস দেবে না, বুঝেছো? ডাক্তার কম খেতে বলেছে। দিদি ভাই, তুমি তো বাড়ি থাকো না, সব কাজ তো আমাকেই করতে হয়। একদিন একটু বেশি কাজ করছো বলে এত কথা শোনাচ্ছ। শোন বনি, তোর মতো আমি সারাদিন ঘরে বসে থাকি না, আমাকে রোজ বাইরে কাজে বেরোতে হয়। একটা দিন ছুটি পেয়েছি, তাও আমি সংসারের কাজ করব? আমি পারবোই না। মা ঠিকই বলে দিদি ভাই, দুটো পয়সা রোজগার করো বলে তোমার বড্ড বেশি দিমাগ, মাটিতে পাই পড়ে না। কি? মা এই